বাংলাদেশে এই মুহূর্তে -2 নীতিতে চলতে চাইছে ইউনূস সরকার, ইউনূস জামানা। আর এই মুহূর্তে যে খবর দিয়ে শুরু করব তা হলো পাসপোর্ট জালিয়াতি। পুলিশ গ্রেফতার হয়েছিল, এবার আর এক পুলিশের বাবা গ্রেফতার হলেন পাসপোর্ট জালিয়াতিতে। ভুয়ো পাসপোর্টে পুলিশ কর্মীর বাবা একেবারে উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার। কথা বলবো, সরাসরি চলে যাব। কি পরিচয়, কি করতেন, ছেলের সাহায্য নিয়েই কি জালিয়াতি করতেন, সবটা জানবো প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, একদম দেখো, ইতিমধ্যেই কিন্তু পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার হয়েছে সমরেশ বিশ্বাস। তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই সমীর মণ্ডলের নাম কিন্তু উঠে এসেছিল এবং সেখানেই একেবারে বারাসাত থানা পুলিশ তার বাড়িতে গিয়ে রাতভর সেখানে তল্লাশি এবং প্রচুর, এখনো পর্যন্ত যারা পুলিশ সূত্রে খবর, প্রচুর পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড এবং জাল পাসপোর্ট তৈরি হতো এখানে এই সমীরের বাড়িতে। এবং বারাসাতে নবপল্লী যে বাড়ি রয়েছেন সেখানে তিনি একটি মুদিখানার দোকানের ব্যবসা ছিলেন এবং তার আড়ালেই প্রায় বছর দুয়েক ধরে কিন্তু এই ভুয়ো আধার কার্ড, পাসপোর্ট বা ভুয়ো রেশন কার্ড সেখানে কিন্তু ভুয়ো পাওয়া যেত। এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পরে তিনি স্বীকার করেন এবং তার পরিবারও স্বীকার করেছেন যে বেশ কিছু আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফলে তাকে ইতিমধ্যে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে যে এই সমীর বাবু, তিনি তার ছেলে পুলিশ কর্মী, ফলে তার সাহায্য নিয়েই, পুলিশ সূত্রে এমনটি খবর, তার সাহায্য নিয়েই কিন্তু বাবা এই ধরনের অবৈধ কাজ করতেন এবং সবটাই মুদিখানার দোকানের আড়ালেই এই ব্যবসা চালাতেন। সমীর দাসকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখন কি বলছেন দেখুন একবার। আমি যে আমার মোবাইলে কথোপকথন পেয়েছি আপনার বাড়ি থেকে কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। তার মানে তো এবার জিয়াউল এসটিএফ এর নজরে তার ছেলেও থাকবেন। তার কারণ ছেলে যেহেতু পুলিশ কর্মী, তার সাহায্য নিয়ে বাবার এই রমরমা বা এই ব্যবসা করতেন এমনটাও জানা গেছে। ফলে অবশ্যই এসটিএফ কিন্তু ইতিমধ্যেই এই সমীরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তারাও কিন্তু হেফাজতে নেবেন এমনটা জানা যাচ্ছে। কিন্তু যেভাবে দীর্ঘদিন ধরে মুদিখানা দোকানের আড়ালে, এই ব্যবসার আড়ালেই কিন্তু এই ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড বা রেশন কার্ড তৈরি হতো, সবটাই কিন্তু বছর দুয়েকের মধ্যে, অর্থাৎ ভুয়ো তথ্য কেন্দ্র বাড়িতে তৈরি করে ফেলেছিল। প্রচুর মানুষের আনাগোনা হতো এবং সবটাই টাকার বিনিময়ে করতেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তার ছেলে কোথায় পোস্টিং, কি অবস্থা, কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তেমনটা জানা যায় না। তখন দুই ছেলে, এক ছেলে ডাক্তার, অন্য ছেলে পুলিশ কর্মী। ফলে এলাকার মানুষও বলছেন তিনি কারোর সঙ্গে মিশতেন না, ফলে তিনি একাই থাকতেন এবং বাইরের লোক আনাগোনা ছিল। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু আধার কার্ড উদ্ধার করে নিয়ে গেছে। দেখা যাক এরপরে এসটিএফ কি পদক্ষেপ করে, আমরা সেই দিকে নজরে রাখবো। তবে আত্মীয়রা এবং প্রতিবেশীরা কি বলছেন দেখে নেওয়া যাক। ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, ও হয়ে গেছে। সমরেশ বিশ্বাসকে জেরা করে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন রিজিওনাল পাসপোর্ট অফিসের বিভিন্ন অফিসে ও লালবাজারের নজর। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কোন কোন জায়গায় রিজিওনাল পাসপোর্ট অফিসগুলোতে নজর রাখছে লালবাজার এবং কেন? দেখো, আমাদের রাজ্যের রিজিওনাল পাসপোর্ট অফিসকে ইতিমধ্যে লালবাজারের গোয়েন্দারা চিঠি দিয়েছে। চিঠি দিয়ে আমাদের রাজ্যের 5টি পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্র্যান্টিং অফিসারদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। বিগত কয়েক মাস জুড়ে এই সব যে রুবি, বহরমপুর, শিলিগুড়ি সব যে 5টি বড় পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, সেখানে কোন কোন ভেরিফাইং অফিসার রয়েছে বা ভেরিফাইং অথরিটি রয়েছে এবং কারা গ্র্যান্টিং অফিসার রয়েছে তাদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে ভুয়ো পাসপোর্ট মামলাতে বা ভুয়ো পাসপোর্ট কেসে ইতিমধ্যে যেহেতু সমস্ত বিষয়গুলো অনলাইনে আবেদন হয়েছিল, সেক্ষেত্রে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে টাকাগুলো ঢুকেছিল, সেই সমস্ত অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে লালবাজার তরফে। কারণ পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন পোস্ট অফিসে যে পাসপোর্ট কেন্দ্রগুলো খোলা হয়েছিল, সেখানে কিন্তু এই ভুয়ো নথি দিয়ে সেই সমস্ত অনলাইন আবেদন হয়। পরবর্তী ক্ষেত্রে পাসপোর্ট সেবা কেন্দ্রগুলোতে সেখানে যায়, সেখানে ভেরিফাইং অফিসার, গ্র্যান্টিং অফিসাররা সেগুলো দেখার পরে রিজিওনাল পাসপোর্ট অফিসে সেগুলো পাঠানো হয়। রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে সেগুলো আসে পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে। এই পুরো রুটে কোথায় গাফিলতি সেটা জানার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক কি তথ্য
আরো বিস্ফোরক তথ্য জানতে পারে কিনা লালবাজার। আর গতকালও বিভিন্ন জায়গায় এই পাসপোর্ট জালিয়াতিতে রেড চালায় পুলিশ। ফেলোকড়ি, পাও পাসপোর্ট, বেআইনিভাবে এদেশে ঢুকে হাতে ভারতীয় পাসপোর্ট, এই চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তা। তাদের কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য ফিক্সড রেট ঠিক করে দিয়েছিল মনোজ সমরেশ। অনুপ্রবেশ করানো থেকে হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া, এর খরচ 3 থেকে 3.5 লক্ষ টাকা। এর মধ্যে 50 থেকে 60,000 টাকা তারা খরচ করত, বাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা ভাগ হতো মনোজ সমরেশের মধ্যে। ভেরিফিকেশনের দায়িত্ব থাকা প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই পেত 25,000। পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন 5 থেকে 6,000 টাকা। পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী দীপক মণ্ডলের জন্য 3,000 টাকা। এই দীপকের কাজ ছিল সমরেশের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়া। পাসপোর্ট কারবারের ক্লায়েন্ট ধরে দেওয়ার জন্য মুক্তার আলম পেত 2,500 টাকা। এ তো গেল পাসপোর্ট তৈরির খরচ। অনুপ্রবেশের পর থাকার ব্যবস্থাও করে দেওয়া হতো। সেই কাজের জন্য কয়েকজন লোক ছিল সমরেশের, তাদের দেওয়া হতো 2 থেকে 3,000 টাকা। পাসপোর্ট তৈরির জন্য আগে ভুয়ো নথি তৈরি করা হতো, তার জন্য আলাদা লোক, তাদের খরচও আলাদা। বনগাঁ বসিরহাটের অনেকে ভুয়ো আধার কার্ড তৈরি করে দিত। আধার কার্ড পিছু তাদের দেওয়া হতো 7 থেকে 10,000 টাকা। এমনই জাল নথি তৈরির চক্রের হদিশ পেয়েছে পূর্ব বর্ধমান পুলিশ। তাদের দাবি, পাসপোর্ট তৈরির জন্য ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করত এই চক্র। গত কয়েক সপ্তাহে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে হুগলির খানাকুল থেকে গ্রেফতার করা হয় ভাস্কর সামন্তকে। অমিত সরকার এবং শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এই রেড চার্ট, বিস্ফোরক তথ্য দেখলেন পাসপোর্ট জালিয়াতিতে কিভাবে রেড চার্ট, ফিক্সড রেট, বেতনের মতো। আর এদিকে ওপারে অশান্তির জেরে এই পাসপোর্ট জালিয়াতি, আর ওপারে অশান্তির জের এখানে ধরপাকড় ধানতলায়। আবার পুলিশের ধরপাকড়, ধানতলায় ধরপাকড় অনুপ্রবেশ চক্রের 2 দালাল। রানাঘাট পুলিশের জালে দীপঙ্কর বিশ্বাস, এনামুল মণ্ডল। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই দীপঙ্কর বিশ্বাস, এনামুল মণ্ডলকে গ্রেফতার করা হলো কিভাবে? দেখো, এর আগেও এদের বিরুদ্ধে অনুপ্রবেশ করানোর অভিযোগ ছিল এবং গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ এবং ধানতলা, গাংনাপুর, হাসখালি থেকে দেখেছো বিভিন্ন সময় কখনো অনুপ্রবেশকারী, কখনো দালালদের গ্রেফতার করেছে। এবং এই যে দালাল চক্র, সেই দালাল চক্রের সাথে এরাও যুক্ত রয়েছে। এবং দীপঙ্কর, এই যে এনামুল, তারা কিন্তু এর আগেও কিন্তু একই ঘটনা ঘটিয়েছে এবং গতকালই গোপন সূত্রে খবর পেয়ে তাদের অবস্থান জেনে কিন্তু ধানতলা থানা পুলিশ অভিযান চালায় এবং তাদের দুজনকে গ্রেফতার করে এবং তাদেরকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। তবু জানি নাকি যে গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু অভিযান চলছে রানাঘাট জেলা পুলিশের সীমান্তবর্তী থানাগুলি এলাকাতে। একের পর এক কিন্তু গ্রেফতার হচ্ছে অনুপ্রবেশকারীর পাশাপাশি দালাল চক্র এবং এরাও কিন্তু এই দালাল চক্রের সাথে যুক্ত রয়েছে এবং এর আগেও কিন্তু তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য নেওয়ার চেষ্টা করবে পুলিশ। অবশ্যই আমরা নজর রাখবো কি তথ্য পায় পুলিশ।